প্রয়াত বিশিষ্ট চিকিৎসকের স্মৃতিতে নির্মিত ডাক্তার সুবোধ সাহা মাল্টি স্পেশালিটি হাসপাতাল উদ্বোধনের প্রাক্কালে রক্তদান শিবির সিউড়িতে। প্রয়াত বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সুবোধ সাহার স্মৃতিতে নির্মিত ডাক্তার সুবোধ সাহা মাল্টি স্পেশালিটি হাসপাতাল উদ্বোধনের প্রাক্কালে সিউড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় ওই হাসপাতালের পক্ষ থেকে। এদিন রক্তদান শিবিরে রক্তদান করেন সুবোধ সাহা মাল্টি স্পেশালিটি হাসপাতালের স্টাফরা। এমন উদ্যোগের প্রশংসা করেন অনেকেই। সংশ্লিষ্ট মাল্টি স্পেশালিটি হাসপাতালের কর্ণধার এ বিষয়ে মিডিয়ার সামনে তার প্রতিক্রিয়া জানান। জানা গিয়েছে এই হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে 10ই আগস্ট। উপস্থিত থাকবেন বিশিষ্ট অতিথি এবং সুধীজনেরা। আগামী 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন থেকে পরিষেবা শুরু হবে। হাসপাতাল সূত্রে এমনটাই জানা গিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, আধুনিক প্রযুক্তি, উন্নত বিশ্বমানের চিকিৎসা এবং স্বাস্থ্য পরিষেবা পাবেন এখান থেকে রোগীরা। এক ছাদের তলায় বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা মিলবে। উপকৃত হবেন অসংখ্য রোগী, এমনটাই মনে করা হচ্ছে। বীরভূমের সিউড়ি থেকে মোহাম্মদ শফিউল আলমের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। সাহা ডক্টর সুবোধ সাহা মাল্টি স্পেশালিটি হসপিটালের অন্যতম কর্ণধার। এই হাসপাতালের স্বপ্ন অ্যাকচুয়ালি আমার বাবা এখানে ছিলেন সিউড়ি সদর হাসপাতালে, মানে জেনারেল সার্জন ছিলেন এবং প্রসিদ্ধ চিকিৎসকও ছিলেন। খুব দৃঢ়চেতা স্বভাবের মানুষ ছিলেন, গুণী মানুষ ছিলেন। এরকম নয় যে নিজের বাবা বলে কথাটা বলছি। অনেকেই হয়তো এখানে আছেন যারা কোনো না কোনোভাবে ওনার সাথে উপকৃত ছিলেন বা জড়িত ছিলেন। বাবা রিটায়ার করার পর সিউড়ি সদর হাসপাতাল থেকে 97 সালে একটা ছোট প্রতিষ্ঠান শুরু করেন সিউড়ি লালকুঠি পাড়ায়, লাইফলাইন নার্সিংহোম। তদানীন্তন সেই সময় 2004 সালে এই জায়গাটা কেনা হয়েছিল। বাবার এটাই স্বপ্ন ছিল যে লাইফলাইন, মানে যেটা বলতেন ঘরে কথা প্রসঙ্গে, আমার ভাইও ডাক্তার, সেও টাটা ক্যান্সারে আছে, পিডিয়াট্রিক অঙ্কোসার্জন। তো কথা প্রসঙ্গে বলতেন যে দেখিস একদিন লাইফলাইন জায়গাটা হয়তো ছোট করবে। তো সেই স্বপ্নটাই তারপরে হঠাৎ করে উনি গত হলেন। আমরাও কাজের সুবাদে দীর্ঘদিন বাইরে ছিলাম। তো যখন ফিরে এলাম এখানে, তখন এটাই মাথায় ঢুকেছিল যে ফিরে যখন এলাম বাইরের সব কাজকর্ম ছেড়ে দিয়ে, তো এখানে কিছু একটা করা উচিত। বাবার সেই স্বপ্নটাকে পূরণ করতে পারলে ভালো লাগবে। সেইটাকে মাথায় রেখেই আরো কিছু মানুষকে পেলাম, আমার বন্ধু স্থানীয়, দাদা স্থানীয়, যাদেরকে নিয়েই এই প্রাইভেট লিমিটেড কোম্পানিটা যাত্রাটা শুরু। আমরা 2022-এর নভেম্বরে এটা শিলান্যাস করেছিলাম। 2023-এর জানুয়ারি মাসে অ্যাকচুয়ালি কনস্ট্রাকশনের কাজ শুরু হয় এবং আজকে দাঁড়িয়ে 2025-এর আগস্ট মাসে আমরা 10ই আগস্ট এটা শুভ উদ্বোধন করতে যাচ্ছি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রী অনুব্রত মণ্ডল, চন্দ্রনাথ সিনহা বিধায়ক, আমাদের সাংসদ, চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব, অনেকেই গুণী মানুষ, বিশিষ্ট মানুষ আমাদের মধ্যে থাকবেন ওই দিন। আপনারাও সবাই আসবেন এবং আপনাদের থ্রু দিয়ে আমি সমস্ত মানুষকে, সাধারণ মানুষ, সিউড়ি এবং তার আশেপাশের সমস্ত মানুষকেও আমন্ত্রণ জানাচ্ছি ওই দিন এখানে উপস্থিত থাকার জন্য। এবং 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন আমরা হাসপাতালটাকে ওপেন করব পরিষেবার জন্য। সাধারণ মানুষের পরিষেবা ওই দিন থেকে চালু হবে। আমরা সর্বতভাবে চেষ্টা করেছি যে এখানকার মানুষকে রাত বিরেতে যাতে আর দূরে না যেতে হয়। তাদের যে বেসিক যে চিকিৎসাটা বা একটা ক্রিটিক্যাল কেয়ার, যেটা আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে চিকিৎসক হিসেবে যেটার এখানে একটু অভাব আছে। আমি কাউকে ছোট করছি না, প্রত্যেক অর্গানাইজেশন তাদের নিজেদের সাধ্যমতো চেষ্টা করছেন। এখানে ছোট বড়র ব্যাপারটা নয়, একটা যেন সবাই মিলে আমরা ভালোভাবে, প্রধান উদ্দেশ্য হচ্ছে এখানকার মানুষ যাতে আরো ভালো পরিষেবা পায়। প্রত্যেকে প্রত্যেকের মতো দিচ্ছেন, সেখানে আমরা আরো নিজেদেরকে সংযোজন করলাম, সেই দলেই যোগ করলাম। সর্বোপরি যাতে এখানকার মানুষ এবং এখানকার আশেপাশের মানুষ যাতে সেই সেবাটা পায়, সবাই প্রত্যেকে তার মতো করে চেষ্টা করবেন।
আমরাও করব, যাতে তাদের রাত বিরেতে এদিকে ওদিকে বিভিন্ন জায়গায়, কখনো দুর্গাপুর, কখনো বর্ধমান, কখনো কলকাতা হয় না, অনেক সময় পথেও বিপদ ঘটে যায়। খুব যারা ক্রিটিক্যাল কেয়ার কোনো কেস থাকে তখন অনেক সময় রাস্তাতেই অনেক বিপদ ঘটে যায়। তো সেইগুলো মাথায় রেখে আমরা পুরো ব্যাপারটাকে একটা রূপ দেওয়ার চেষ্টা করেছি। আমাদের এখানে 150 বেড থাকছে। 150 বেডের মধ্যে জেনারেল বেড থাকছে, সেমি প্রাইভেট ওয়ার্ড থাকছে, প্রাইভেট ওয়ার্ড থাকছে, আইসিইউ থাকছে, ক্রিটিক্যাল কেয়ার, এনআইসিইউ যেটা একদম নিউবর্নদের জন্য বলা হয়, নিকু চলতি কথায় সহজ কথায় বলা হয়, পিআইসিইউ থাকছে যেটা পিডিয়াট্রিক আইসিইউ, ডায়ালিসিস ইউনিট থাকছে, ওটি কমপ্লেক্স টোটাল 4টে ওটি থাকছে। 4টে ওটির মধ্যে আমরা 3টে ওটিকে এখন চালু করছি। চতুর্থ